এই সঞ্জয় হঠাৎ এরকম এরকম ঘটনা ঘটালো, যেটা আপনি নিশ্চয়ই শুনেছেন, যেটা এখনো পর্যন্ত তদন্ত হুম। করে উঠে এসেছে। আপনারা কখনো বিশ্বাস করতে পারছেন? আমরা আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না দাদা, এরকম করেছে। ও করে থাকে এরম। ও ড্রিঙ্ক করতো, ওর সাথে আমরা কোনো সম্পর্ক রাখিনি। ওর সাথে আমি বলে দিয়েছিলাম আমার বিয়ে হয়ে গেছে, আমি বললাম তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো ও ইনফ্যাক্ট ঘরেও থাকতো না। ও আসতো যেত, আসতো যেত, ড্রিঙ্ক করতো। সেই জন্য ও একবারে নিজেই বললো আমি আর এই ঘরে আসবো না, আমি এই ঘরে থাকবো না। তখন আমরা মাকে নিজে দেখাশোনার দায়িত্ব আমরা বোনরা নিলাম, আমরা বোনরা মিলে মাকে দেখাশোনা করতাম। এমনি কেমন ছিল সঞ্জয়? ওর ও কেমন ছেলে, এই এরম যদি কাজ কেউ করে থাকে, কেমন ছেলে আপনি কি বলবেন? ওকে আমরা বাজে থেকে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে চাইলে আপনারা দিন, যা ইচ্ছে করুন, কিন্তু ওর দেহ পর্যন্ত দেবেন না। এতটুকু আপনাদের রিকোয়েস্ট করলাম, কেন এমন মানুষের সাথে কোনো সম্পর্ক রাখা যায় না। সঞ্জয় যে সিভিক ভলেন্টিয়ারের চাকরি পেয়েছিল সেটা কিভাবে পেল? ও কি আমি বললাম না দাদা, ও নিজে মর্জি মালিক ছিল, কখন কি করতো কাউকে বলতো না। ঘরে যদি কেউ জিজ্ঞেস করলে তর্ক করতো। ও বলতো আমার লাইফ আমি জীবন বাঁচবো, তো এবার কি বলবো বলুন? আর প্রশ্ন হচ্ছে চাকরিটা পেলো কিভাবে? বললাম তো দাদা, কিছু বলেনি ও। কখন পেলো কিভাবে পেলো ওর কোনো ছিল না। আপনি নিজেও একজন পুলিশের কর্মরত অবস্থায় রয়েছেন এবং হুম। সেক্ষেত্রে সেই পুলিশ তদন্ত করছে। হ্যাঁ বলুন। আপনি একজন পুলিশ হিসাবে এবং বোন হিসাবে হ্যাঁ বলুন। বা দিদি হিসাবে কি চাইছেন? হুম। ও শাস্তি হওয়া চাই, কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া চাই। আর সঞ্জয় যে চাকরিটা যে করছিল পুলিশের, সেটা হুম। জানতেন? মানে এমনি জানতেন যে কেমন ছিল? ও কোনো রকম ভাবে হুম। শুনতে পাচ্ছি যেটা বিষয়টা, সেটা হচ্ছে ডোন্ট কেয়ার মনোভাব ছিল, কাজেও খুব একটা যেত না কোনো একটা। আর আমরা এই বিষয়ে কিছু জানি না। ও কি পুলিশের একটা মোটর বাইক নিয়ে আপনাদের ওখানে যেত বলে এলাকার লোকেরা বলছে, কলকাতা পুলিশ লেখা, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটর বাইক নিয়ে যাওয়া আসা করতো। ওকে অনেক সময় জিজ্ঞাসা করা হয়েছিল এটা কার, ও বলতো আমার অফিসের আছে। কেপি লেখা। হ্যাঁ কেপি লেখা দাদা, এটা ঠিক। আমাদের যখন বলেছিল তখন আমরা বলে দিয়েছিলাম যে দেখুন আমরা তো এসব কিছু জানি না, আর আমাদের আগে জানাইনি। হুম। যখন আমরা জানতে পেরেছি তখন ওকেই আমরা, ও আমাদের সাথে সম্পর্ক ছেড়ে চলে গেছিল। কোন থানার সঙ্গে ও বেশি যাতায়াত ছিল বা এ ছিল কি জানেন আপনি? না, কিচ্ছু জানি না। এমনি কি জানতেন, মানে সিভিক হয়েছে সেটা জানতেন? হ্যাঁ এতটুকু, কিন্তু ও ড্রেস কোড কিছু না, কখনো সিভিলে যেত কখনো কি পড়তো, ওর কোনো কিছু মন্তব্য ছিল না। সূত্র মারফত যেটা জানতে পারছি আমরা, সেটা হচ্ছে এই সঞ্জয় রায় তিনি 2019 সালে সিভিক ভলেন্টিয়ারের কাজে নিযুক্ত হন এবং এর পাশাপাশি তার পরবর্তীকালে সে কিন্তু কলকাতা পুলিশের একটি সংগঠন রয়েছে যেটা পুলিশের কর্মীদের সংগঠন, এবং সেই সংগঠনে যুক্ত হয়। যখন এই সংগঠনে যুক্ত হয়, সেই সংগঠনের যুক্ত হওয়ার পর থেকে তার প্রভাব এতটাই ছিল যে সে কিন্তু এই যে প্রভাব ছিল সেই প্রভাবে খাটিয়ে যে পুলিশের কাজে যোগ দিল সিভিক ভলান্টিয়ার হিসেবে। সরকারি মাইনে সে তুলতো ঠিকই, কিন্তু সেই কাজে যেত না। সে কী করতো, এই সংগঠনের সঙ্গে সে যুক্ত রয়েছে এবং সেই বিষয়টা সে একবার জানিয়ে দেয়। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ যেটা কলকাতা পুলিশের, তার অধীনে সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করলো, সেখানে যেত না এবং কাজে একেবারে অনিয়মিত ছিল, যেত না। তার পরিবর্তেই যে সংগঠন, এই সংগঠনের কাজে সে যুক্ত হয়ে থাকতো এবং তার জন্য সেই সংগঠনের যে কাজ ছিল হাসপাতালে রোগীদের সেবামূলক কাজে যুক্ত হওয়া, সেই কাজের জন্য সে কিন্তু নানা সময়, অধিকাংশ সময় আরজি কর হাসপাতাল, সেই আরজি কর হাসপাতালে সে কাটিয়ে দিত। অবাধ বিচরণ ছিল আরজি কর হাসপাতালে তার।